আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী ভাই বোনেরা, আমি আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে নুন সাকিন তানবিনের যে 4টি কায়দা রয়েছে তার মধ্যে 2 নম্বর কায়দা ইখফা আমরা শিখব ইনশাআল্লাহ। ইখফার অক্ষর কয়টি, কখন হবে এবং গণনার পরিমাণ কতটুকু, এ নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আমার সাথে সাথে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং যাদের কাছে বইটি আছে অবশ্যই বইটি ওপেন করুন, যাদের কাছে নেই তারা স্ক্রিনে লক্ষ্য করুন। প্রিয় দর্শক, নুন সাকিন তানবিনের 4টি কায়দা: ইজহার, ইখফা, ইদগাম, ইকলাব। ইতিপূর্বে আমরা ইজহার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে ইখফা। ইখফার অক্ষর হচ্ছে 15টি। কয়টি? 15টি। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, صاد, ضاد, طاء, ظاء, فاء, قاف, কাফ। এ হচ্ছে হরফে ইখফা। সবাই খুব সুন্দর করে মুখস্থ করে নেবেন, বুঝতে সুবিধা হবে। এবং নুন সাকিন তানবিনের পরে যদি হরফে ইখফার 15টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে ইখফা হবে। এবং ইখফার গন্নার পরিমাণ হলো 1 আলিফ। 1 আলিফ পরিমাণ গন্না করে পড়তে হবে। আসুন আমরা একটু বিস্তারিত চলে যাই। আংতা, আংতা, হামজা নুন জাবার আন, তা জাবার তা, আংতা। নুন সাকিনের বামে হরফে ইখফা থেকে তা এসেছে, তাই কি হবে? ইখফা হবে। আংতা, আমার সাথে পড়ুন। আংতা, আংতা। মিম নুন পেশ মুন, জাল জের জি, মুনজি। নুন সাকিনের বামে হরফে ইখফা থেকে জাল, তাই কি হবে? এখানেও ইখফা হবে। মুনজি, মুনজির। র পেশ রো, মুনদিরু। আনতা মুনদিরু, আনতা মুনদিরু। কাফ জের কি, র আলিফ জাবার র, কিরা, কিরা। মিম 2 জাবার মান, কিরামান, কিরামান। 2 জাবার তানবিন এবং তার বাম পাশে হরফে ইখফা থেকে কাফ এসেছে, তাই কি হবে? ইখফা। কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন। কাফ আলিফ জাবার কা, তা জের তি, কাতি। বা ইয়া জের বি, কাতিবি। নুন জাবার না, কাতিবিনা। كراما كاتبين، كراما كاتبين। কাফ নুন পেশ কুন, তা পেশ তু, কুনতু। ইখফা, কুনতু। তা পেশ তু, র খাড়া জাবার র, তু র। বা 2 জাবার বান, ترابا، ترابا. كنت ترابا، كنت ترابا. يا زبر يا، تا يا زر تي، يا مدى يا كلفتان، يتي. ميم 2 زبر من، يتيمن. فا زبر فا، همزة خڑا زبر آ، فا. واو خڑا زبر وا، فآوى، فآوى. يتيما فآوى. من إخفاء، أكلف غنة. يتيما فآوى. ميم نون زبر من، دال زبر دا، من دا. إخفاء নুন সাকিনের বামে দাল,
এক আলিফ গুন্না মান দা খ জবর খ মান দা খ লাম জবর লা হা উল্টা পেশ হু উল্টা পেশ ওয়ামাদার সমতুল্য তাই এক আলিফ টান দা খ লা হু মান দা খ লা হু মান দা খ লা হু রা জবর রা মোটা রা জবর রা সিন ওয়াও পেশ সু রসু রসু লাম দুজের লিন রসুলিন রসুলিন কাফ জবর কা। প্রিয় দর্শক দুই জের তানবিনের বামে হরফে ইখফা থেকে কাফ এসেছে তাই দুই জের তানবিনকে গুন্না করে পড়তে হবে রসুলিন কাফ জবর কা রয়াজের রি করি করি মিম দুজের মিন করিমিন করিমিন রসুলিন করিমিন রসুলিন করিমিন রসুলিন করিমিন নুন আলিফ জবর না রা দুই জবর রন নারন নারন নুনে এক আলিফ টান এবং রন দুই জবর তানবিনের বামে জাল হরফে ইখফা থেকে তাই রন দা ইখফা হবে রন দা নারন জাল আলিফ জবর দা তা জবর তা ذات ذات نارا نارا ذات نارا ذات اوكي কাফ জের কি তা খাড়া জবর তা খাড়া জবর আলিফ মাদ্দা সমতুল্য তা এক আলিফ টান কিতা কিতা বা দুই পেশ বুন কিতাবুন কিতাবুন ফায়াজের ফি দুই পেশ তানবিনের পরে হরফ ইখফা থেকে ফা তা এখানেও এক আলিফ গুন্না করতে হবে ইখফা গুন্না কিতাবুন ফায়াজের ফি ইয়ামাদ্দা হা খাড়ে হাজের হি ফিহি ফিহি কিতাবুন ফিহি কিতাবুন ফিহি ইয়া ওয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াউমা ইয়াউমা হাম ইয়া নুন পেশ ইউন ফা জবর ফা ইউনফা ইখফা নুন সাকিনের বামে হরফ ইখফা থেকে ফা এসেছে ইউনফা খ পেশ খু ইউনফাখু ইয়াউমা ইউনফাখু ইয়াউমা ইউনফাখু মিম নুন জবর মান ত জবর ত মান ত। প্রিয় দর্শক নুন সাকিনের পরে হরফ ইখফা থেকে ত এসেছে তাই ইখফা হবে এবং এই ইখফা মোটা হবে মান তগা কারণ হরফে মুস্তাআলি থেকে ত মান ত মান ত গইন খাড়ো জবর গ মান তগ মান তগ মান তগ ফা তা জবর ফত ফত হা দুই পেশ হুন فتح فتح قاف زبر قا رايا زري قري بعد بيش بن قريب فتح قريب فتح قريب দুই পেশ তানবিনের পরে হরফ ইখফা থেকে কফ তাই ফাতহুন কা এখানে ওয়াকফ করতে হবে হুন কা ফাতহুন করিবুন ফাতহুন করিবুন ওকে। পরে হচ্ছে মিম নুন জবর মান সা জবর সা মান সা এখানেও ইখফা منسى قاف পেশ কু লাম তা জবর লত من ثقلت من ثقلت من ثقلت হামজা নুন জবর আন জা লাম জবর জল أنزل
নুন সাকিনের পরে হরফে খ থেকে জা এসেছে, তাই কী হবে? ইখফা। আনজাল, নুন আলিফ জাবার না, আনজালনা, আনজালনা। শিন ইয়া জাবার শাই, ওকে, শিন ইয়া জাবার শাই, হামজাহ দুই জের ইন, শাই ইন, শাই ইন। কফ জাবার ক, দাল ইয়া জের দি, কদি, র দুই পেশ রুন, কদিরুন, শাই ইন কদির, দুই জের তানবিন, তার বামে হরফে ইখফা থেকে কফ, তাই কী হবে? ইখফা হবে, এক আলিফ গুন্না। শাই ইন কদিরুন, শাই ইন কদিরুন, শাই ইন কদিরুন। প্রিয় দর্শক, আমি আশা করি যে আপনাদের ইখফা ক্লিয়ার হয়েছে। যদি আপনাদের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনাদের মতামত জানাবেন ইনশাআল্লাহ। এবং ক্লাসগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখান থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।